সারা দেশে হিন্দু সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ সংখ্যালঘু বলে চিৎকার শুরু করেছে। তারা এমন আচরণ করছে যেন তাদের সবাইকে পুড়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা এক ধরনের ষড়যন্ত্রের আলাম। তাদের এই আন্দোলনের মধ্যেও রয়েছে সন্ত্রাসীদের স্পষ্ট চিহ্ন। আর এদিকে আনসার বাহিনীকে নিয়েও চলছে আরেক ষড়যন্ত্র। ঠিক যখন অন্য সব জেলায় চলছে শান্তির আভাস, মন্দির গির্জা সহ হিন্দু খ্রিস্টান ভাইদের বাড়িঘর মন্দির পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ ও আলেম সমাজ। সিভিল পোশাকে আনসার সদস্যদের উপর গুলি করা এবং সংখ্যালঘু চিৎকার করে শাহবাগ সহ সারা দেশে হিন্দু ভাই বোনদের জড়ো হওয়াটা এই সংকট মুহূর্তে কতটা যৌক্তিক তা আর বলার অপেক্ষা রাখে না। আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর্ড, এক নম্বর প্রহিবিটেড বোর্ড নিশ্চয়ই বোঝেন, যেটা বাইরে পাওয়া যায় না। হ্যাঁ, নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিং এই আপনার আনসারদের ওরা তো বাইরে হয়নি, একজন দুজন হয়তো ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে? কেমন কথা! মানে এক ধরনের, মানে কি বলবো, আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। আপনারা ওই আর্মির লোকজন আসছে, তাদেরকে স্বৈরাচার বলেন? তারা তো রাইফেল তো কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয়নি। এখন এই রাইফেলগুলো মিসিং। তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পেয়ে বলছি, যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে, যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড, নিষিদ্ধ বোর্ড 7.62। আমার পেছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রোহিবিটেড বোর্ড কিনা। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড। তো সেটা কিভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান, আমি অফার করছি, এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days টাইম। আজকের থেকে 7 দিন মানে কয়দিন? নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই, তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ। ছোট ছোট শিক্ষার্থীরা সড়কে কষ্ট করছে, ওরা বাজার মনিটরিং করছে, ওরা ট্রাফিকিং করছে, ওরা রাস্তাঘাট পরিচ্ছন্ন করছে। আর এক শ্রেণীর লোক এই দেশকে আবারও অশান্ত করার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই লোকগুলোকে ঠেকাতে হবে, প্রতিহত করতে হবে সব গোপন ষড়যন্ত্র। আরিফ আহমেদ, বরিশাল।